বন্ধুরা, ভিক্টরি উইথ অ্যাশ ওয়েবসাইট কালকে পুরোপুরি বন্ধ এবং এরর দেখাচ্ছিল। আজকে খুলেছে, বাট ভিতরে লগ করা যাচ্ছে না। অনেকের এটা নিয়ে দুশ্চিন্তা হতে পারে এবং আপনার পাসওয়ার্ড সঠিক দিলেও ভুল হয়েছে মনে হবে। দয়া করে অপেক্ষা করুন, বারবার পাসওয়ার্ড পরিবর্তন করবেন না। নিজের আইডি সুরক্ষিত আছে। আর এটা নিয়ে তানজা কারাজিলোভিচ ম্যাম বলেছেন, আমি মনে করি আপনাদের অনেকেই খেয়াল করেছেন যে এই মুহূর্তে VWA ওয়েবসাইটটি বন্ধ আছে। বন্ধুরা, এটা আসলে ভালো লক্ষণ হওয়া উচিত যে আমাদের টেক টিম এটার উপর কাজ করছে। তাই তাদের কাজ শেষ করার জন্য একটু সময় দিন। তারা কাজ শেষ করলে আমরা কি পাই সেটা দেখা যাক। আবার জন হোয়াইট স্যারের কাছ থেকে একটা বার্তা পেয়েছি, তাই দেরি না করে চলুন জেনে নিই তিনি কি আপডেট দিলেন। আমাদের মনোভাবই ঠিক করে আমরা সব কিছুকে কীভাবে অনুভব করি। আমরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ভাবি সেটাই আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা সেটা সামলাতে পারি যদি আমরা জানি সেগুলোর দিকে না তাকিয়ে বরং যা পেতে চাই সেদিকে মনোযোগ দিই। আমাদের মনোভাবই আমাদের পরিচয়। ইতিবাচক চিন্তা আমাদের সেই জায়গায় পৌঁছে দেয় যেখানে আমরা যেতে চাই। নেতিবাচক চিন্তা যারা করে তাদের কোনো উপকার করে না। সফল মানুষরা ইতিবাচক চিন্তাধারার মানুষ। আমরা একটি কথা প্রায় শুনেছি যে তোমার কথার মাধ্যমে তোমার পৃথিবীকে অস্তিত্বে আনো। এটা একদম সত্যি কথা। তুমি ইতিবাচক ভাবো বা নেতিবাচক ভাবো, দুটো ক্ষেত্রেই। যে কেউ সফল হয়েছে সে কখনোই নেতিবাচক চিন্তা চালিয়ে যায়নি। ইতিবাচক চিন্তাশীল মানুষরা তাদের পৃথিবীকে কথার মাধ্যমে বাস্তবে রূপ দিয়েছে। নেতিবাচক চিন্তাশীল মানুষরাও তাদের পৃথিবীকে কথার মাধ্যমে বাস্তবে রূপ দিয়েছে। তুমি কোন পৃথিবীটা চাও? নেতিবাচক চিন্তাশীল মানুষরা সবসময় তাদের জীবনের অবস্থার জন্য অন্যদের দোষ দেয়। কেউ কেন এমন মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হতে চাইবে যাদের সে চেনে না? কিন্তু দুঃখের হলো এটা যে কিছু মানুষ অন্যদের তাদের জীবন এবং চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে দিচ্ছে। ইতিবাচক চিন্তাশীল মানুষরা ভালো অনুভব করে ইভেন যখন সব কিছু তাদের প্রত্যাশা মতো না হয়। কিন্তু তারা সেই খারাপ অনুভূতিটাকে ঝেড়ে ফেলে দেয় এবং আবার তাদের মনকে নিয়ন্ত্রণে এনে ইতিবাচক চিন্তায় ফিরে যায়। মনে রেখো, আমরা আমাদের চিন্তার মাধ্যমেই জীবনে আমাদের অবস্থান নির্ধারণ করি। মনোভাবই ঠিক করে আমরা জীবনে কত দূর উঠব। আমাদেরকে স্বাধীন ইচ্ছাশক্তির উপহার দেওয়া হয়েছে। এই উপহারকে ইতিবাচকভাবে ব্যবহার করো, নেতিবাচকভাবে নয়। তাহলেই আমরা ঈগলের মতো আকাশে উড়ে বেড়াবো। এই দুই ধরনের চিন্তাশীল মানুষের পার্থক্য খুবই স্পষ্ট আর মনে করিয়ে দেয় দুই ধরনের মানুষই তাদের নিজস্ব বাস্তবতা নিজেরাই তৈরি করে।